এই দুনিয়ার মানুষ, বাতাস অক্সিজেন এমন একটা জিনিস রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, যে অক্সিজেন না হলে মানুষ অতি শীঘ্রই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই মারা যাইত। সৌদির মধ্যে এক শাইখ ধনী, উনি হাসপাতালে বেড়ে যাওয়ার পরে হাসপাতালে বেড়ে ওনাকে অক্সিজেন লাগায় রাখছে। অক্সিজেন খোলার পরে উনি সুস্থ হওয়ার পরে বিল হাতে ধরাই দিচ্ছে। বিল দেখতেছে 5,000 রিয়াল। এখন সৌদি শাইখ কাঁদতেছে, ডাক্তাররা বলতেছে, শাইখ আপনি কাঁদতেছে কেন? আপনি বিল দিতে হবে না, আপনার ছেলেরা দিয়ে দিছে। শাইখ বলে, না আমি তার জন্য কাঁদতেছি না, বিলের জন্য কাঁদতেছি না। কথা হইলে কেন কাঁদতেছেন? আমি কাঁদতেছি এই জন্য, মাত্র 1-1.5 ঘন্টা অক্সিজেন লাগাইছ, 5,000 রিয়াল বিল করছ, আর আমার রব্বে করিম আল্লাহ তাআলা প্রতিদিন হাজার হাজার অক্সিজেন দিতেছেন, শত শত ঘন্টা চলে যাইতেছে, একদিনও বিল চান নাই। যদি আল্লাহ বিলের কথা বলতেন তো এই বিল মানুষের দেওয়া সম্ভব হইতো। এই জন্য আমি কাঁদতেছি যে আল্লাহ আমাদেরকে কত রহম আর করম করছেন, যে অক্সিজেনের 1 ঘন্টা 1.5 ঘন্টা বিল $5,000 হয়েছে, 5,000 রিয়াল হয়েছে। আর আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাদেরকে অক্সিজেন দিয়ে রাখতেছেন, কোনদিনও বিলের কথা বলেন নাই। এই জন্য বলতেছিলাম, ও বান্দা, আল্লাহ যে যত বড় বড় নিয়ামত আছে সবগুলি নিয়ামত আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। কেন আল্লাহ ফ্রি করে দিয়েছেন? আল্লাহ বলতেছেন, হে বান্দা, আমি তোমাদেরকে আমার বড় বড় নিয়ামত যিনি আছে, যেটি না হলে তোমরা নাই হবে, যে না হলে তোমরা চলতে পারবা না, তা আমি ফ্রি করে দিলাম। আর একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাকে আমি সৃষ্টি করলাম উদ্দেশ্য এটাই, যে তোমার ইবাদত আমার কাছে খুব পছন্দনীয়, তোমার সিজদা আমার কাছে খুব পছন্দনীয়, তোমার জিকির আমার খুব পছন্দনীয়। তুমি আমার জিকির করবে, তুমি আমার সিজদা দিবে, তুমি আমার শুকরগুজার করবে। এই বান্দা, তুমি কি জানো, তুমি যখন মা পেড়েছিলে ওই মুখটা আমি পাক রাখছিলাম, ওই মুখ দিয়া তুমি জিকির করবে, ওই মুখ দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই জন্য ওই মুখ দিয়া তোমাকে নাপাক খাওয়াই নাই। এই বান্দা, তুমি যখন মার পেটে আসছো, আমি আল্লাহ তাআলা 3 মাস 4 মাস থেকে তোমার মার নাভির সাথে তোমার নাভি কানেকশন করে দিয়েছি। ওই বান্দা, ওইখান তো দুনিয়ার কোনো মানুষ ছিল না, ওইখান তো আব্বা ছিল না, তোমার ফুফি ছিল না, তোমার খালা ছিল না, তোমার দাদা ছিল না, তোমার দাদি ছিল না, তোমার মা ছিল না। ওই আল্লাহ, যে আল্লাহ সব কিছু মালিকুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যে আল্লাহ সমস্ত পৃথিবীর গোটা পৃথিবীর মালিক, ওই আল্লাহ আমি ওইখানে তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছি। তোমার মার পেটের মধ্যে তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছি। তোমার মার পেট থেকে তোমার খাবার যাচ্ছে, তুমি খাইতেছো। তুমি একে একে 4, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস হওয়ার পরে তোমাকে দুনিয়াতে আসছে। দুনিয়াতে আনার পরে তুমি বান্দারে, যখন নাকি তুমি মার পেড়েছিলা, তোমাকে ফেরেশতারা প্রতিদিন বলতো, এই বান্দা, তুমি কিছুদিনের মধ্যেই এমন একটা দুনিয়াতে যাবে, যে দুনিয়াতে তোমার এই দুনিয়া থেকে 100 গুণ বড় হবে। ও বান্দা, তুমি বিশ্বাস করো নাই। ও বান্দা, যখন নাকি দুনিয়ার জন্য আসে
একটা শিশু বাচ্চা যখন দুনিয়া জমে আসে, সে আসে ঘরের মধ্যে চিৎকার দেয়, মুফাসসির কেরামগণ কয় সে চিৎকার না, সে আশ্চর্য হয়ে যায়। ফেরেশতারা যখন তার মার পেটে বুঝাইছিল যে তুমি তো এই দুনিয়া থেকে 1000 গুণ বড় দুনিয়াতে চলে যাবে, এই জন্য যখন নাকি প্রথম দুনিয়াতে আসে তখন ওই বান্দাটা চিৎকার মারে, হুয়া করে একটা চিৎকার দেয়, চিৎকার মানে সে আশ্চর্য হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যখন আমরা আসার আগেও রিজিকের মালিক ছিল, আসার পরেও রিজিকের মালিক, যতদিন দুনিয়াতে থাকবো ততক্ষণ দিন রিজিকের মালিক, দুনিয়া যতদিন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা রিজিকের মালিক। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা মার স্তনের মধ্যে কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, এয়ার কন্ডিশন দিয়েছেন, না গরম না ঠান্ডা, না জানি বান্দার ঠান্ডা লেগে যা, না জানি বান্দার মুখ পুড়ে যা, এই জন্য গরমও দেন নাই ঠান্ডাও দেন নাই, আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন ব্যবস্থা করে দিয়েছেন। মার দুধ পান করে আস্তে আস্তে বড় হচ্ছি। এরপরে আস্তে আস্তে বড় হওয়ার পরে আমরা যখন নাকি ভাত খাওয়া শিখছি, আল্লাহ তাআলা রিজিক ভালো করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। হে পৃথিবীর মানুষ, দুনিয়াতে যদি তামাম দুনিয়া যদি একদম ফসল নাও হয়, একটা ফসলও যদি না জন্মায়, একটা ফসলও যদি না হয়, তবু আমি আল্লাহ রিজিকের মালিক, সমস্ত পৃথিবীকে রিজিকের মালিককে আমি আল্লাহ। আল্লাহ বলেন হে বান্দা, তুমি রিজিকে পেরেশান হইতে হবে না, তোমার রিজিকের ব্যবস্থা আমি করে রাখছি। যখন নাকি তুমি আমার হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা রিজিক তোমার কাছে তোমার ঘরে পৌঁছাই দিব। বুজুর্গ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার বড় একজন নবী ছিলেন, আপনারা জানেন, অনেক বড় নবী। আল্লাহ তাআলা বাসায় দান করছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন। আল্লাহ তাআলা বাসায় দান করার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করছেন, হে রব্বুল আলামিন, আমি এত বড় নবী, এত বড় বাসায় আমাকে দান করছেন, আমি এক লুকমা খানা, এক সন্ধ্যা খানা সমস্ত জাতিকে খাওয়াইতে চাই। আল্লাহ তাআলা বলেন এ সুলাইমান তুমি পারবা না। আবার বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন তো আমি পারবো। আল্লাহ বলেন সুলাইমান পারবা না। আবার বলেন যে আল্লাহ আপনি অনুমতি দেন, আমি কি করব, পারবো। ঠিক আছে তুমি খাও। সুলাইমান আলাইহিস সালাম আপনারা জানেন সমস্ত জিন জাতি সুলাইমান আলাইহিস সালাম কথা শুনতো, সমস্ত বাসায় ছিলেন। বা সুলাইমান দাদে মুলকে সরোয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরোয়ারি, সুদমুতিয়ে খাতে মাসদে অপরি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় বাসাই দিয়েছেন, যখন নাকি জিন জাতি দিয়ে অর্ডার করছে, যাও সমস্ত পৃথিবীর মানুষকে জানায় দাও, জিন ইনসানকে জানায় দাও, সমস্ত জানোয়ারকে জানায় দাও, ইমুক দিন ইমুক মাসে ইমুক তারিখে সুলাইমান পয়গম্বর বাইত দাওয়াত। সমস্ত জাতিদেরকে জানানো হলো। জানানো যাওয়ার পরে যখন নাকি পাক শুরু হয়ে গেল, 15 দিন আগে থেকে, 1 মাস আগে থেকে পাক করতেছে। যেহেতু পাক করার উদ্দেশ্য হইল গান্দা খাওয়ার জানোয়ারও আছে, পচা খাওয়া জানোয়ার আছে, সমস্ত জানোয়ার, সমস্ত মানুষ এবং ইনসান এবং জিন জাতি সমস্ত দাওয়াত। যখন নাকি দাওয়াতের দিন সকালবেলা গিয়া 2টা মাছ হাজির, গিয়া বলতেছে হে সুলাইমান পয়গম্বর, বহু দূর থেকে আমরা এসেছি, আমাদেরকে খাবার দিয়ে দাও, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দিয়ে দাও, আমরা খানায় চলে যাব। খাদেমকে সুলাইমান পয়গম্বর বললেন দাও, খানা দিয়ে দাও। মাছ হাত করছে, খানা দিতেছে, দিতে দিতে প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। মাছ একটা ডুব গিলছে, একবার বন্ধ করছে, বন্ধ করে আবার মাছ হা করছে, হা করার পরে আবার খানা দিতে দিতে সব খানা শেষ হয়ে গেছে, এখন আর খানা নাই। এখন বলতেছে এই পয়গম্বর, যে খানা এতদিন যাবৎ পাকাইছি ওই খানা তো শেষ হয়ে গিয়েছে। কি বলো? হ্যাঁ, খানা তো শেষ হয়ে গিয়েছে। মাছ তো হা বন্ধ করতেছে না। মাছের কাছে গিয়ে বলতেছে হে মাছ, তোমাদেরকে এতদিনের খানা জমাইতো কিছু খানা দেওয়া হয়েছে, তারপর তোমরা হা বন্ধ করতেছে না। মাছ ডেকে বলতেছে এই সুলাইমান পয়গম্বর, প্রতিদিন আল্লাহ তাআলা
রব্বে করিম আমাদেরকে 3 লুকমা খানা খাওয়া। আজকে তোমার দাওয়াতে মেহমান হইছে, আমরা 1 লুকমা খানা পরে দ্বিতীয় লুকমা খানা খাইতে পারি নাই, অর্ধেক লুকমা খাইছি, অর্থাৎ 1.5 লুকমা খানা খাইছি। হে সুলাইমান পয়গম্বর, আরো 1.5 লুকমা খানা বাকি রয়েছে। হে সুলাইমান পয়গম্বর, কোন দিন আল্লাহ তাআলা আমাদেরকে 3 লুকমান খানা নিচে দেয় নাই। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা আল্লাহ, কত বড় মালিক আল্লাহ, কত বড় আল্লাহ, যে মাছকে 3 লুকমান খানা খাওয়া। সেই মাছ পয়গম্বরের বাড়িতে আইসা 15 দিন একাধারে পাক করা পরও 15 দিনের খানা মাত্র 1.5 লুকমা হয়েছে। এই জন্য সমস্ত পৃথিবীর রিজিকের মালিককে আল্লাহ, কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার ইবাদত করো, আমার হুকুম মতো চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা মতো চলো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য পেরেশান হইতে পারে না, আমার রিজিক তোমার কাছে আমি পৌঁছাই দেব। মা মিন দাবাতিন ইল্লা ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। এই জন্য আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমরা আল্লাহর কাছে যাবো, কোনো মানুষ মাখলুকের কাছে যাবো না। রিজিকের জন্য পেরেশান হব না, রিজিক তো আল্লাহই দিবেন। আমরা যা কিছু চাওয়ার সমস্ত কিছু চাবো আল্লাহর কাছে। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে যাবো না, কোনো বাবার কাছে যাবো না, কোনো দরবারের কাছে যাবো না। কোনো মানুষের কোনো রিজিকের ক্ষমতা নাই, কোনো ক্ষেতের কোনো ক্ষমতা নাই, কোনো গাভীর কোনো ক্ষমতা নাই, কোনো ব্যবসার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা সম্পন্ন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ হুকুম মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।